হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম। আজকে ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় মার্টিন 2023 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওর মাঝেই আমি পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দিয়েছি। 1 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো প্রথম তরাইনের যুদ্ধ হয়েছিল, এর উত্তর হবে অপশন এ 1191 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হলো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো মোহাম্মদ বিন তুগলক যে মুদ্রা প্রচলন করেন তার নাম, এর উত্তর হবে অপশন সি দোকানি। 3 নম্বর প্রশ্ন হলো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো সুলহ ই কুল শব্দের অর্থ কি, এর উত্তর হবে পরধর্ম সহিষ্ণুতা। 4 নম্বর প্রশ্ন হলো সত্য মিথ্যা লেখো। প্রশ্ন হলো সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন, এটি সত্য হবে। 5 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন হলো হলদিঘাটের যুদ্ধে আকবরের কাছে পরাজিত হয়েছিলেন, এর উত্তর হবে অপশন সি রানা প্রতাপ সিংহ। 6 নম্বর প্রশ্ন হলো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো জাতব শব্দের অর্থ কি, এর উত্তর হবে নির্ধারণ। 7 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো ব্রোঞ্জ হলো মোগল আমলের ভারতের ড্যাশ উপকূলের একটি বন্দর, এর উত্তর হবে গুজরাট উপকূলের একটি বন্দর। 8 নম্বর প্রশ্ন হলো শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো মোগল যুগে স্বর্ণ মুদ্রার নাম ছিল ড্যাশ, এর উত্তর হবে আশরাফি। 9 নম্বর প্রশ্ন হলো সত্য মিথ্যা লেখো। প্রশ্ন হলো কাইকোবাদ খলজি বংশের সুলতান ছিলেন, এটি মিথ্যা হবে। 10 নম্বর প্রশ্ন হলো সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্ন হলো স্যার টমাস রো যে সময়ে জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন সে সময় ইংল্যান্ডের রাজা কে ছিলেন, এর উত্তর হবে প্রথম জেমস। এরপরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো তৃতীয় তরাইনের যুদ্ধের গুরুত্ব কি, এর উত্তর হবে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ পরাজিত হন এবং ভারতীয় স্থায়ী মুসলিম রাজ্য গড়ে ওঠে। 2 নম্বর প্রশ্ন হলো ইলতুৎমিশ কিভাবে মঙ্গোল আক্রমণ প্রতিহত করেন, এর উত্তর হবে মঙ্গলরা ছিল মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ যোদ্ধা জাতি। সেই মঙ্গলদের কাছ থেকে তাড়া খেয়ে হরিজমের শাসক জালাউদ্দিন মঙ্গবরণী উত্তর পশ্চিম পাঞ্জাবে এসে উপস্থিত হন এবং দিল্লিতে থাকার জন্য ইলতুৎমিশের কাছে সাহায্য ও অনুমতি প্রার্থনা করেন। কিন্তু বিচক্ষণ ইলতুৎমিশ বুঝতে পারেন যে মঙ্গবরণীকে আশ্রয় দিলে মঙ্গল আক্রমণে দিল্লি বিপর্যস্ত হবে। তাই তিনি মঙ্গবরণীকে ভারত ত্যাগে বাধ্য করেন এবং দিল্লির শিশু সুলতানি সাম্রাজ্যকে মঙ্গল আক্রমণের হাত থেকে রক্ষা করেন। 3 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ গুরুত্বপূর্ণ কেন, এর উত্তর হবে ভারতের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধে পরাজয়ের ফলে হিমুর হিন্দু রাজ্য প্রতিষ্ঠার ইচ্ছা শেষ হয়ে যায়। এই যুদ্ধে জয়লাভ করে আকবর ভারতে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। 4 নম্বর প্রশ্ন হলো হুন্ডি কি, এর উত্তর হবে তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ কিনে নিয়ে অন্য জায়গায় তা প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো জায়গির বলতে কি বোঝো, এর উত্তর হবে মানসবদারি প্রথায় রাজস্বের বরাতকে বলা হতো জায়গির। আজকে ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তর আমরা নেক্সট ক্লাসে করব, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।